গত বছরের ৫ অগাস্টের পর থেকে চট্টগ্রামে প্রায় ৪০টি খুনের ঘটনা ঘটেছে, যার অধিকাংশই রাজনৈতিক। হত্যার শিকার হওয়াদের মধ্যে আওয়ামী সমর্থক ছাড়াও আছে জামায়াত ও বিএনপি কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এসব হত্যাকাণ্ড আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এসব হত্যার ঘটনায় বিচার কাজের অগ্রগতি কতটুকু দেখছেন, আর এই পর্যন্ত কতগুলো ঘটনায় মামলা হয়েছে বা জড়িতরা গ্রেপ্তার হয়েছেন? আমরা যদি মামলার কথা বলি, গত ৩ মাসে, শুধু ৩ মাসের যে চিত্র, প্রায় ১২২৫টি মামলা হয়েছে এই ঘটনাগুলোয়, এবং এই 19টি খুনের ঘটনা এর মধ্যে যুক্ত রয়েছে। কিন্তু আসামি ধরার অগ্রগতি যদি আমরা বলি, সেটি একেবারেই কম। বিশেষ করে চট্টগ্রামের যে জেলার মধ্যে যে উপজেলাটিতে সবচেয়ে বেশি খুনাখুনির ঘটনা ঘটেছে, 17টি খুনের ঘটনা ঘটেছে, এর মধ্যে 12টি রাজনৈতিক। এবং সেই ঘটনাগুলোয় আমরা দেখেছি আসামিদের ধরার ব্যাপারে খুব বেশি অগ্রগতি নেই। সেক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো যেহেতু রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ আসলে সেভাবে তারা যেভাবে কাজ করার কথা আসামি ধরার ক্ষেত্রে, সেটি আসলে সম্ভব হচ্ছে না। এবং তারা বলছেন যে তারা যখনই আসলে কোনো আসামি ধরার ব্যাপারে তৎপরতা শুরু করেন, সেক্ষেত্রে রাজনৈতিক মহল থেকে নানা ধরনের তদবির এবং চাপ তৈরি করা হয়। ফলশ্রুতিতে তাদের যে অভিযান বা আসামি ধরার যে অগ্রগতি, সেটি মাঝপথেই থমকে যায়। তবে মামলা হয়েছে পরিবারগুলোর পক্ষ থেকে। প্রতিটি ঘটনার পরপরই আমরা দেখেছি মামলা করা হয়। সেক্ষেত্রে মামলা করার পর পরিবারগুলো আসলে শঙ্কায় থাকে, তাদেরকে এলাকার বাইরে থাকতে হয়, এবং যে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলাটি করা হয় তাদের দিক থেকে এক ধরনের হুমকি থাকে। ফলে তাদেরও প্রাণনাশের ঝুঁকি থাকায় তারা মামলা করার পরে পরবর্তীতে এলাকায় যেতে পারেন না, এবং তাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটিও অনেকটা ব্যাহত হয়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম এই পুরো বিষয় নিয়ে। তারা যেটি বলছে যে তারা শুধুমাত্র আইনি দিক না, তারা বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দকেও এক্ষেত্রে আসলে ভূমিকা রাখতে হবে। তারা বলছেন যারা এই আসামিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন, যাদের মদদে তারা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেন, তাদের দিক থেকে যদি তারা সহায়তা না পান, তারা যদি এই বিষয়গুলোকে সমাধানে না নিয়ে আসেন, সেক্ষেত্রে আসলে পুলিশের একার পক্ষে এই সংঘাতগুলো, খুনাখুনিগুলো থামানো সম্ভব না। এবং পুলিশের পক্ষ থেকে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে আগামীতে সামনে যে নির্বাচন কেন্দ্রিক এই সহিংসতা আরও বাড়তে পারার যে শঙ্কা, সেটি তাদের মধ্যেও রয়েছে। এবং তারা বলছে যে এইসব ঘটনায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে, বেশিরভাগই বিদেশি যে আধুনিক অস্ত্র, সেগুলিরই তারা আলামত পেয়েছেন। ফলশ্রুতিতে আগামী নির্বাচন কেন্দ্রিক যে এই চট্টগ্রাম পুরো নগরী এবং উপজেলাতে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেটি যে আরও অবনতি হবে না, সেই সংখ্যা তারা একেবারে উড়িয়ে দিচ্ছে না। এবং তারা এখন যেটি বলছেন যে সমন্বিতভাবে যৌথ বাহিনীর মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করতে হবে, অন্যথায় সেটি আগামী দিনে আরও বেশি শঙ্কার কারণ হবে এবং অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠবে। চট্টগ্রাম থেকে সার্বিক বিষয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।